শুনলাম ইন্ডিয়া থেকে নাকি আমার বাসায় লোক আসছে। ভাইয়ের বাসা কি ইন্ডিয়া? জি ভাই। ইন্ডিয়া কোন জায়গায়? ইন্ডিয়া আসামে। ইন্ডিয়া আসাম। জি। আচ্ছা, যাক ভালো। আজকে আসছেন? জি আজকে আসছে। যাক ভালো, অনেক খুশি হয়েছি। আপনি ধরেন এখন আমার বাসার মেহমান, জি জি অনেক জি খুশি হয়েছি। জি যাই হোক, আপনার বাসায় এসে আমার কাছে অনেক ভালো লেগেছে। আচ্ছা, অনেক ভালো লাগছে। জি ভাই। আমার বাসায় বেশ কয়েকজন আসছে এই পর্যন্ত, ইন্ডিয়ার অনেকে আসছে, বেশিরভাগ ওই আসামের আর কি। জি ভাই, সর্বপ্রথম মানে আমাদের ইন্ডিয়ার আসামের যে গামছা আছে এটা কিন্তু অনেক সম্মানিত গামছা। জি জি, এটা আমি জানি। জি জানেন না? হ্যাঁ, যে এটা আপনাকে আমি পরাইয়া দিতেছি। শুক্রিয়া 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 শুক্রিয়া। আসলে এই সম্মান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। জি তো এই যে ভাই কষ্ট করে আমার জন্য ইন্ডিয়া আসামে যে গামছাটা নিয়ে আসছে, মানে এটা হচ্ছে ইন্ডিয়ার আসামের আর কি খুবই বিখ্যাত একটা গামছা। এটা আসামের মানুষ বুঝতে পারবে, বাংলাদেশের মানুষ হয়তো সচরাচর সবাই এটা সম্পর্কে জানে না, জি, তবে জি। যারা জানে তারাও বুঝতে পারবে। তো যাই হোক, ভাইরে আমি আজকে একটা প্রশ্ন করবো, জি বাড়িতে যাবো হাঁটতে হাঁটতে, আর ভাই আপনারা কিছু প্রশ্ন করবো। জি বলেন। প্রশ্নটা হচ্ছে ওই যে ইন্ডিয়ার আসামের যে জুবিন গার্গ, জি। যিনি বিখ্যাত সিঙ্গার ছিলেন, জি 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 হ্যাঁ, উনি কিন্তু মারা যাওয়ার আগে আমি ওনাকে চিনতাম, তবে উনি যে ইন্ডিয়ার আসামের এইটা কিন্তু আমি জানতাম না। জি ঠিক আছে, এখন আপনিও তো আসামের, তাই না? জি। ইন্ডিয়ার জুবিন গার্গও আসামের। জি তো এখন উনি মারা যাওয়ার পর দেখলাম হিন্দু মুসলিম সবাই ওনার জন্য কান্নাকাটি করলো, মসজিদ মাদ্রাসায় ওনার জন্য অনেক দোয়া খায়রাত করলো, কারণটা কি? জি ভাই, কারণ একটাই, মানে জুবিন গার্গ কিন্তু আসামের একটা হীরার টুকরা ছিল। হ্যাঁ, হীরার টুকরা। কারণ সে কিন্তু হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ ছিল না। হিন্দুকেও কিন্তু এক নজরে দেখতো, মুসলমানকেও সেই নজরেই দেখতো। আর কিন্তু তিনি কিন্তু দানের বেলায় এত দানশীল ছিল, মানে দান করতে কিন্তু তিনি হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ ছিল না, হ্যাঁ, এটা ভেদাভেদ ছিল না। ছিল না। আর তিনি কিন্তু এমন একটা মানুষ ছিল, মানে সে কিন্তু বলেছে যে যদি আমি আসাম থেকে চলে যাই কিন্তু 1 সপ্তাহ আসাম বন্ধ থাকবে। জি ভাই, উনি কিন্তু মারা যাওয়ার পর 1 সপ্তাহ কিন্তু আসাম বন্ধ ছিল। না, উনি যে খুবই ভালো মানের একজন গায়ক ছিলেন, এমনকি খুবই ভালো একজন মানুষ ছিলেন, এমনকি আল্লাহ তাআলা তার কণ্ঠের ভিতরে এত মধুর কণ্ঠ, এত সুন্দর কণ্ঠ দিয়ে দিয়েছিল, উনি মারা যাওয়ার পর আমার নিজের কাছেও খারাপ লাগছে। জি 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 হ্যাঁ, মানে এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর গায়ক ছিলেন, জি এটা আফসোস হওয়ারই কথা। জি অল্প বয়সেই তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। যদিও উনি হিন্দু ছিলেন, তারপরেও দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। জি 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 একজন মুসলিম হিসেবে দায়িত্ব যতটুক আর কি তার জন্য। জি। মুসলমানেরা তার জন্য দোয়া এই জন্য বেশি করে করেছিল, কারণ তিনি যে চলে গেছে, মানে এত মানবিক মানুষ ছিল। তে মানবিক বলতে মানে উনি তো মানুষদেরকে সহায় করতো, তারা